জয় শ্রীকৃষ্ণ। আজকে জানবো পঞ্চতীর্থ কি কি। ভারতবর্ষে লক্ষ তীর্থক্ষেত্র রয়েছে, তার মধ্যে 5টি তীর্থক্ষেত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, শ্রেষ্ঠ বলে মানা হয়ে থাকে। আসুন এই 5টি তীর্থক্ষেত্র সম্পর্কে আজকে জেনে নিই। প্রথমেই বলা হলো কুরুক্ষেত্র। সেই পঞ্চতীর্থের প্রথম ক্ষেত্রটি হচ্ছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র ভারতবর্ষের হরিয়ানা রাজ্যের সরস্বতী নদীর তীরে অবস্থিত। মহাভারতের পাণ্ডব এবং কৌরবদের যে মহারণ, সেই রণ এই কুরুক্ষেত্রে সংঘটিত হয়েছিল। এই কুরুক্ষেত্রের পূর্ব নাম সমন্ত পঞ্চক। এটিকে প্রজাপতির উত্তর ক্ষেত্রও বলা হয়ে থাকে যে এই কুরুক্ষেত্রে দেহত্যাগ করলে স্বর্গলাভ হয়। আর এই কথাটা বিবেচনায় রেখেই, মাথায় রেখেই মহাভারতের যুদ্ধের স্থান এই কুরুক্ষেত্রেই নির্ধারণ করা হয়েছিল। কুরুক্ষেত্রের পরে যে পবিত্র তীর্থক্ষেত্রটির নাম আসে তা হলো গয়া। গয়া ভারতবর্ষের বিহার রাজ্যে ফল্গু অথবা ফাল্গু নদীর তীরে অবস্থিত। পিতৃপক্ষের সময় অর্থাৎ মহালয়ের সময় পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং সদ্গতি কামনা করে এই পবিত্র তীর্থে পিণ্ডদান করা হয়ে থাকে। ভগবান রামচন্দ্র তার পিতা রাজা দশরথের উদ্দেশ্যে এই পবিত্র তীর্থেই পিণ্ডদান করেছেন বলে মনে করা হয়। গয়ার পরে যে নামটি আসে তা হলো গঙ্গা। ভারতবর্ষের অসংখ্য নদ নদীর মধ্যে মাতা গঙ্গাকেই সর্বাপেক্ষা পবিত্র বলে মানা হয়, কেননা মাতা গঙ্গা গোবিন্দের চরণ স্পর্শ করেছিলেন। সেজন্যই মাতা গঙ্গাকে মানা হয় গোবিন্দের চরণামৃত রূপে। এই গঙ্গা ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে সাগরে পড়েছে। সারা দেশের উপর দিয়ে গঙ্গা প্রবাহিত, কিন্তু তবুও এই গঙ্গা অববাহিকার 2টি তীর্থক্ষেত্রকে বিশেষভাবে মানা হয়, শ্রেষ্ঠ বলে মানা হয়। তার একটি হচ্ছে হরিদ্বার। হরিদ্বার তীর্থের কনখল, যেখানে সতী দেহত্যাগ করেছিলেন, সেই জায়গাটা। আর বলা হয়ে থাকে গঙ্গাসাগর। গঙ্গা যেখানে সাগরে মিলিত হয়েছে, বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, যেখানে কপিল মুনির মন্দির রয়েছে, আশ্রম রয়েছে, এই 2টি গঙ্গা অববাহিকার এই 2টি স্থানকেই শ্রেষ্ঠ বলে মানা হয়। গঙ্গার পর যে তীর্থক্ষেত্রটির নাম আসে তা হচ্ছে প্রভাস। প্রভাস তীর্থ। এটি ভারতবর্ষের গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত এবং এই তীর্থক্ষেত্রটি 3টি নদীর সঙ্গম স্থলে অবস্থিত। নদী 3টি হচ্ছে কপিলা, হিরণ্য এবং সরস্বতী। এই 3 নদীর সঙ্গম স্থলে এই প্রভাস তীর্থ অবস্থিত। গুজরাটের এক বিখ্যাত মন্দির সোমনাথ মন্দিরের অতি নিকটেই এই প্রভাস তীর্থ অবস্থিত। বলা হয়ে থাকে যে চন্দ্রদেব এখান থেকেই প্রভা লাভ করেছিলেন, প্রভা ধারণ করেছিলেন। এই জন্যই এই তীর্থক্ষেত্রের নাম প্রভাস তীর্থ বা প্রভাস। আর সর্বশেষ যে তীর্থক্ষেত্রটির নাম আসে তা হচ্ছে পুষ্কর তীর্থ। পুষ্কর তীর্থ ভারতবর্ষের রাজস্থান রাজ্যে অবস্থিত। সনাতন শাস্ত্র মতে এই তীর্থক্ষেত্রকে তীর্থ গুরু রূপে মানা হয়।
তীর্থক্ষেত্রের গুরু রূপে এই পুষ্কর তীর্থকে মানা হয়। এটি সৃষ্টির দেবতা ব্রহ্মার স্থান। ব্রহ্মার প্রধান মন্দিরটি, শ্রেষ্ঠ মন্দিরটি এই পুষ্কর তীর্থে অবস্থিত। বলা হয়ে থাকে যে এই পুষ্কর তীর্থের জলে স্নান করলে, পুষ্কর তীর্থের যে হ্রদ আছে সেই হ্রদের জলে স্নান করলে সর্বপাপ দূর হয়, এটাই ভক্তগণ বিশ্বাস করেন। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন।